এভরিওয়ান, ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আজকে সকালবেলা একটা ব্লগ করেছিলাম, ওই যে বেডরুমটাকে ক্লিন করেছিলাম, এদিকে রান্নাও করেছিলাম। তো বেডরুমটা ক্লিন করতে করতেই না সে আমার অনেকটা সময়ও লেগে গেলো। এখন যদিও গড়িতে 11:30 মতো বাজে, বেশি একটা বেলা হয়নি। ওই যে রান্না বান্না আর এদিকে ঘর দুরুম গুছানো একসাথেই করেছিলাম। তো সেই আগের ব্লগটা আবার শেষ করলাম, কারণ ব্লগটা যদি একসাথে সারাদিনের ব্লগ করতে যাই না তাহলে অনেকটা লং হয়ে যাবে। তো বেডরুম ক্লিনটা তো তোমরা দেখলেই কালকে। তারপর ভাবলাম যে সারাদিনের তো আমার কাজ বাজ রয়েছে, আবার রাত্রিবেলায় এক জায়গায় যাবো। তো ভাবলাম কি যে না, এখন থেকে আবার আরেকটা ব্লগ না হয় শুরু করে দিই। তো তার জন্য দেখো 11:30 থেকে কিন্তু আমি ব্লগটা শুরু করে দিয়েছি। সকালের খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু করা কমপ্লিট। এবার শুধু রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। এমনিতে তো সমস্ত কিছু আমি মোছামাছি করে রাখি প্রত্যেক দিন, তবে রান্নার পর যতটুকু নাগাল পাই ততটুকু তো আমি গ্লাসটা মুছি। তো আজকে মনে হলো উপরের জায়গাটা একটু ভালো করে মুছে দিই। আর প্রত্যেক মাসে বলতে পারো একবার করে বা 3 মাসে একবার, এটা ঠিক ঠিকানা থাকে না। যখন দেখি তেল চিটিটা বেশি হয়ে গেছে তখন কিন্তু পুরো জানলাটাকে গ্রিলটাকে একদম মেজে ভালো করে তেল চিটিটা কিন্তু আমি তুলি। তো আজকে শুধু কিন্তু গ্লাসটা পরিষ্কার করেছি, ভালো করে মুছে নিয়েছি, কারণ উপর সাইডে যদি তেলটা যায় না তো আমি তো হাত দিয়ে নাগাল পাই না। আর প্রত্যেক দিন সম্ভবও না ওই যে টুল নিয়ে উপর উঠে করা। তো আমি মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে পরিষ্কার করিনি। তো ভালো করে জানলাটাকে পরিষ্কার করে এবারে দেখো আমি এখন ঘরটাকে করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে রান্নাঘরে কোনো কিছু মোছামাছি করতে লাগবে না, সব কিছুই ক্লিন আছে, তাই জন্য কিন্তু করতে লাগবে না। জানো তো, প্রত্যেক দিন কিছু কিছু কাজ করে রাখি বলেই না আমার অতটা চাপ কম থাকে। না হলে না একার হাতে সংসারের সমস্ত কাজ করা যে কতটা চাপের হয় সেটা একমাত্র যাদের একার সংসার তারাই বুঝতে পারবে। কিন্তু আমি প্রত্যেক দিন কিছু কিছু করে কাজে গিয়ে রাখি বলে আমারই কিন্তু সুবিধাটা হয়। তো চলো এদিকে ঘরটা ঝাড় দিয়ে একটুখানি গরম জল করে সোজা চলে আসলাম স্নান করে। আজকে আকাশের ইয়েটাও না বেশি ভালো না, সকাল থেকে তো রোদই ছিল না তেমন, এখন আবার রোদের জিকেটা একটু দিয়েছে। তো মেশিনে যদি কাপড়টা একটু না করে দিই না তাহলে কালকেও সে আবার রোদে দিয়ে শুকাতে লাগবে। তো তাই জন্য দেখো কাপড়টাকে একটু এখন করে নেবো। এমনিতে কেচেছি ইয়েতেই, বাথরুমে গেছিলাম, কারণ ওগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাথরুমে। তো এগুলোকে এনে আবার মেশিনের মধ্যে করবো। তো তাই ভাবলাম যখন স্নানে গেলাম ওগুলো এমনিতে আমি কেচে দিতে পারবো হালকা পাতলাই। তো এগুলোকে দেখো এবারে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। তো কাপড়টা যদি একটু করে বেরোয় না তাহলে জলটা ঝরে গেলে তাহলে দেখবে আমার আর হবে না, হালকা একটু রোদ লাগলে শুকিয়ে যাবে। তো এদিকে দেখো কাপড়টা বেরো করে নিয়েছি। আর এই কাপড়গুলো আর একটু করে নেব। এই কাপড়গুলো একসাথে দিতে পারিনি, তো আমার মনে হচ্ছে অনেকটা বেশি হবে, যদিও হয়ে যেত, যেহেতু এটা 7.5 কেজির তো তার জন্য আমি না একসাথে দিলাম না। তারপরও তো দেখো এগুলো এখন দিয়ে দেবো। তারপর সমস্ত কাপড় চোপড় আমার করা হয়ে গেছে। তো এবারে দেখো কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। তো এই জায়গাটার মধ্যে না রোদটা কিন্তু বেশিক্ষণ যাবত থাকে না। এই যে 11টা-12টার দিকে রোদটা ঠিকঠাক থাকে, বিকেলের দিকে না আস্তে ধীরে কিন্তু চলে যায়, 2টা পর্যন্ত ঠিকঠাক থাকবে, তারপর থেকে না রোদটা যেন চলে যায়। তো যাই হোক কাপড়গুলো মেলে দিয়েছি, মেশিনে করে দিলাম, তো আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, শুকিয়ে যাবে। তো কাপড়গুলো মেলে দিয়ে এদিকে পুজোটা দিলাম, পুজোটা দিয়ে চলে আসলাম এখন ওই যে মুখে একটু ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর এই লিকমির পিস মিল্কটা এতটা ভালো, আমি বিয়ের পর থেকে না এটা ইউজ করছি। এতটা ভালো, কি বলবো তোমাদেরকে, এতটা ভালো, খুবই ভালো। এটা আমি নিজে ইউজ করছি তো তাই বলছি। তো যাই হোক এদিকে এবারে সিঁদুরটা পরে নেব। আর এখন না দেখবে শরীর হাত পায়ে যদি একটু তেল না দিই শরীরটা যেরকম টান টান করে, আর যদি একটু ঠোঁটের মধ্যে বেসিলিং না লাগাই না তাহলে যেন ঠোঁটটাও টান টান করে। আমার তো বেসিলিং লাগিয়েই ঠোঁট ইয়েটা হয়, টান টান ভাবটা দূর হয়। অনেকের দেখবে বোর প্লাস এরিয়া থাকে, যেরকম আমার বোর প্লাস দিতে লাগে। ওর না হলে ওই যে ঠোঁট টানা ভাবটা, ঠোঁট ফাটা ভাবটা ওইটা নাকি যায় না। তারপর আমার বাবুকে দেখতাম সবসময় ওই যে বোরুলিন, বোন দেবে বোর প্লাস, বাবু দেবে বোরুলিন, যার যেটা দিয়ে কাজ হয়। আর আমার হলো সব থেকে সবসময় আমার বেসিলিং। আমি অন্য কোনো কিছু যে স্মেলটা না ওইটা যেন আমি নিতে পারি না, আমার ভালো লাগে না। আর ওইগুলো দিয়ে যেন আমার কমেও না। আর ওই যে অভ্যাস হয়ে গেছে একটা, আমার বেসিলিংটা দিলে যেন আমার ঠিকঠাক আছে। তো যাই হোক এদিকে দেখো আমি এবারে গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। ঠিকঠাক গাছের যত্নগুলোও নেওয়া হচ্ছে না, তো এই যে জলটা একটু স্প্রে করে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এক বেসিলিং দিয়ে আমি তো প্রত্যেক দিন রাত্রে কী করি বলো তো, ঘুমানোর আগে ওই যে ঠোঁটের মধ্যে একটু লাগিয়ে নেই, এটা আমার অভ্যাস। তারপর এই যে পায়ের গুঁড়ির মধ্যে একটু লাগিয়ে নেব, তারপর হাতে একটু বেসিলিংটা মাসাজ করে নেব, কারণ ওই যে সারাদিন জলের টোলের কাজ করি। তো রাত্রিবেলা যখন শুতে আসবো হাতেটাতে পায়েটাই একদম ভালো করে বেসিলিংটা মেজে নিই, তাহলে দেখবো পা ফাটাটাও থাকে না। আমার এমনি তো পা ফাটে না, আর আমি শীত আসার আগে থেকেই না আমি কিন্তু ওই যে হাতে পায়ে একদম বেসিলিংটা মেখে রাখি যাতে হাত পাটা না ফাটে। সারাদিন আমরা জলের কাজ টাজ করি, তো একটু বেসিলিং মেখে যদি রাত্রিবেলায় শোয়া যায় তাহলে হাতগুলো দেখবে খুব কিন্তু ভালো থাকে, ফাটার ইয়েটা থাকবে না। তারপর একটুখানি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। আজকে সকালবেলায় শুধু মাছের ঝোল করেছিলাম,
তো সকালবেলা তো মাছের ঝোল দিয়ে খাওয়া হয়ে গেছে, তো দুপুরে ভাবছি যে কী খাওয়া হবে। তো তাই জন্য দুপুরে আবার একটুখানি বাঁধাকপির করে নিয়েছি। মাছের ঝোল তো আছেই, মানে একটা শুধু তরকারি দিয়ে ভালো লাগবে না বলে বাঁধাকপির পকোড়াটা কিন্তু বসিয়ে চলে আসলাম লঙ্কা গাছগুলোর মধ্যে জলটা দিয়ে দিতে। গাছগুলো গ্রোই হচ্ছে না, বুঝতে পারছি না কেন, কী দিলে গাছগুলো গ্রো হবে। এখন সার দিতে পারতাম একটুখানি, কিন্তু এখনও তো গাছগুলো সেইভাবে গ্রো হয়নি। এখন আবার ভয় লাগছে যে সার দিলে যদি আবার মানে ভালো করতে গিয়ে যদি বিপরীত হয়ে যায়, তাই জন্য। এদিকে বড়াগুলো বসিয়ে কিন্তু আমি এই কাজগুলো করছি। এবারে ওই যে আজকে পুজো দিয়ে প্রচুর বাসন কুসনগুলো আর মাজা হয়নি, তো এক্ষুনি পুজোর বাসন কুসনগুলো মেজে ঘষে নেব। আমি যদিও স্নান করার পরে একদম পুজোটা দিয়ে বাসনটা মেজে রাখি, তো কোনো সময় না আবার যখন দেখি না মনটা চাইছে না, তখন আবার ওই যে বিকেলের দিকে মাজা ঘষাটা করে রাখি। তো ওই যে বাসনটা এখন ধুয়ে রেখে দিলে না সন্ধ্যার পুজোটা আমার হয়ে যাবে। আর সন্ধ্যাবেলার পুজোর পর আর বাসনটা মেজে রাখি না, কারণ তখন রাত্রিবেলার তখন আর আমি কিন্তু করি না। ওই যে বললাম তোমাদেরকে একদিনকে ব্লগে যে আমার পূজার ফুল জল ওইগুলোর জন্য আমার করতে মানে ভালো লাগে না। তারপরেও কোনো সময় যখন মানে ঘরের মধ্যে রাত্রিবেলায় কোনো অনুষ্ঠান একটা বলতে পারো পুজোর একটা কোনো কিছু করলাম, যেরকম পাঠ পড়া বা করলাম, তখন কিন্তু আমি রাত্রিবেলায় একদম বাসন কুসন মেজে পরিষ্কার করে নিই, ওই যে পিঁপড়ের জন্য। আর এগুলো তো মানে শুধু আসন পুজোর মিষ্টির থাকে না, যেদিন তো মিষ্টির দেবো সেদিন আবার আমি রাত্রিবেলায় ধুয়ে রাখি, ঠাকুরের ফুলগুলো বাইরে ফেলে দিই না, এগুলো আমি পরের দিনকে গিয়ে ফেলি। তারপরে যে দেখো ঠাকুরের বাসন কুসন মেজে এবারে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, বিকেলের কাজগুলো না করে নিচ্ছি। কারণ বিকেলের দেখবে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে না করতে সেই যেন সন্ধ্যা নেমে যায়, তারপর বিকেলের কাজ একদম দৌড়াদৌড়ি করে না সারতে লাগে। তো তাই জন্য আমি কি করি বলো তো, আস্তে ধীরে আমি আমার কাজগুলো করে রাখি। যদিও অন্য দিন অত কাজ থাকে না, অত কাজ বলতে কি ঘর ঝাড় তো এটা প্রত্যেক দিনে থাকে। আর লঙ্কা গাছগুলোর মধ্যে প্রত্যেক দিন জল দিই না, মানে একদিন বাদ দিয়ে গিয়ে জলটা দেয়। ঠাকুরের বাসন তো আমি যেদিন ওই যে পুজো দেওয়ার পর মেজে নিই সেদিন তো মেজে নিই, তাহলে এই কাজটা আমার থাকে না, বেশিরভাগই মেজিয়ে নিই। তারপর এই জায়গাটা দেখো সকালবেলা একবার ভালো করে ঝাড় দিতে লাগে, আবার বিকেলের দিকেও ঝাড় দিতে লাগে, এত পরিমাণে বালি। আর বালি থাকলে যেন ভালোও লাগে না, সে জুতো পরে রাখলেও কী হয় বলো তো, ঘরের মধ্যে কিন্তু দেখবে যাবেই যাবে। আর এই যে দেখো আমার বাঁধাকপির পকোড়া হয়ে গেছে, তোমার দাদাভাইকে ফোন করলাম, ও না চলে আসছে। তো এই যে আমাদের খাবারটা নিয়েও নিলাম, এই যে বাঁধাকপির পকোড়া, সাথে নিয়েছি শুকনো লঙ্কা। এই যে দেখো তোমার দাদাভাইয়ের খাবারটাও নিয়ে নিলাম। আর এই হলো এখানে মাছের ঝোল দুপুরে, বেশ ভালো হয়েছে মাছের ঝোলটা। সকালবেলা তো খেয়েছিলাম, বেগুন দিয়ে আর কালো জিরে দিয়ে করা হয়েছে। তারপর আর কি অনেকটা সময় একটু হাঁটাহুটি করলাম, তারপর তো সন্ধ্যা হয়ে গেল। এবারে দেখো আমি এখন সন্ধ্যা প্রার্থনাটা করে নিচ্ছি। থেকে কাপড়গুলো বিকেলবেলা এনেছিলাম, কিন্তু এগুলো আর গুছানো হয়নি আমার। আর বিশেষ করে না ঠান্ডার মধ্যে যেন সব কাজ করতে গেলে যেন একটা শরীরের মধ্যে অলসতা কাজ করে, করবো এই করে না শেষ হয়। আর দুপুরে শুয়েছিলাম, আর দেখো একদম কম্বল টম্বল এমনিতেই মেলা রয়েছে, এগুলো দেখবে কোনো সময় গুছিয়ে রাখি, কোনো সময় সেই যে শীতের এই বিকেলবেলা শুলাম, তো আবার দেখবে বিকেলবেলা কি ওই যে সন্ধ্যার আগ পর্যন্ত তো করে থাকে, শুয়ে থাকি, আবার দেখবো সন্ধ্যাটা দেবো, তারপরে সে বিছানায়। এখন যেন ঠান্ডার কারণে না দেখবে বিছানার মধ্যে কম্বল তো একটা মেলা থাকবেই থাকবে। তো এদিকে দেখো কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এগুলোকে এবার রান্নার মধ্যে জায়গা মতো গুছিয়ে নিলাম, নিয়ে তারপর অনেকটা সময় ঘরে বসলাম, মোবাইলের কাজ টাজ করলাম। এবারে চলে আসলাম রেডি হয়ে। যদিও তোমাদের সাথে বাড়িতে কোনো কিছু শেয়ার করা হয়নি, অনেকটা লেট হয়ে গেল। আর আমার বাড়িতে আবার যাও এসেছিলো, যায়ের সাথে কথা টথা বললাম, তারপর চলে আসলাম তোমার দাদাভাইয়ের দোকানে। তো এই যে তোমার দাদাভাইয়ের দোকানের পাশে আজকে হচ্ছে কালী পুজো, এটা সবসময় করা হয়, আমার কোনো সময় আসা হয় না। তো সবসময় তোমার দাদাভাই বলে সবাই এখানে আসে, তুমি আসো না, সবাই তোমার কথা বলেও এরকমটা বলে। তো আজকেও না আসবো না এরকমটা বলছি। তারপর শেষমেশ 9টা বাজলো, আমি আসলাম। তো এখানে না কয়েকজন মিলে এই পুজোটা মনে করে, তো সেই মানে সবসময় পুজোটা করা হয় এখানে, পুজোও হয় সবসময়, সাথে আবার শনি পুজোটাও হয়। শনি পুজো মানে দিনক্ষণ দেখে তারপর কিন্তু শনি পুজোটাও করা হয়। এইদিকে দেখো পুরোহিত মশাই কিন্তু বসে পড়েছে পুজোতে, আর আমরা তো এখানে বসে পুজোটা দেখছি, বেশ ভালো লাগছে, অনেকটা মজা হয়েছে জানো তো, সবাই মিলে একসাথে করা। আর এদিকে কিন্তু প্রসাদ খাওয়ারও কিন্তু শুরু হয়ে গেছে। দিকে দেখো কালী মেয়ের আরতি করা হয়েছিল। তো এই যে এখন প্রদীপের সবাইকে এখন দেওয়া হচ্ছে, আমিও নিয়েছি আশিস। তারপরে এই যে দেখো এখন শুরু হয়ে গেল মায়ের যজ্ঞ, তারপর তো অঞ্জলি দেওয়া হবে। বেশ ভালো করে পুজোটা আজকে দেখলাম। এইভাবে না আমি কোনোদিনও কালী পুজো একদম মানে শুরু থেকে তো দেখা হয়নি, শুরু হয়েছিল কয়টা আমি জানি না, আমি তো আসলাম 9টা। তো বেশ অনেকটা সময় লাগিয়ে কিন্তু মায়ের
মানে পুজোটা দেখলাম, খুব খুব ভালো লেগেছে। আর মানে খুব মানে ভালো একটা সময় কাটিয়েছে। আমি তো ফার্স্টে বলেছিলাম আসবো না, তোমার দাদা তবে বকাঝকা করছিল যে আমি কখনো আসি না, সবাই আসে এরকমটা বলাতে এসেছি। আর দেখো কী সুন্দর করে কিন্তু সাজিয়েও নিয়েছে, বেশ ভালো হয়েছে। কিন্তু এই তোমার দাদা দাবার দোকান আর এই হলো আমাদের পুজোটা। তো এদিকে দেখো এবারে মোটামুটি মানে অনেকেরই কিন্তু প্রসাদ খাওয়া হয়ে গেছে। এবারে এই যে লাস্ট মানে কড়াটা নামানো হয়েছে। তো এই যে দেখো শুকনো লঙ্কা, তারপর সয়াবিন, ধনেপাতা দিয়ে একদম ফুরফুরে কিন্তু খিচুড়িটা রান্না হচ্ছে। দেখো বেশ মানে টেস্ট হয়েছিল। আর খিচুড়ির সাথে কী ছিল দাঁড়া ধরো তোমাদেরকে দেখাচ্ছি। আর মা সঙ্গীদের সাথে আমি আবার কথাও বলছিলাম, তখন কিন্তু মানে পুজো শেষ, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এটা মানে লাস্ট মানে কড়াটা যে নামালো ওই ভিডিওটা শ্যুটটা করছি। ফার্স্টে তো প্রসাদ টসাদ খাওয়া হয়েছে, তখন আমি পুজোতে বসেছিলাম, পুজো দেখছিলাম, ওইগুলো তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো খিচুড়ির সাথে ছিল আলু ভাজি। তো এদিকে খিচুড়ি এখন খাওয়া দাওয়াটা করিনি, তারপর তো পুজো শেষ হলে একদম প্রসাদ টসাদ খেয়ে তারপর কি বাড়িতে যাবো। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে।